আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও শুট করতেছি। তো অনেকদিন পর ভিডিও শুট করার কারণ আসলে আমি আমার কোনো ব্যক্তিত্ব কারণে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও পাবলিশ করতে পারি নাই। তো অনেকদিন পর যেহেতু ভিডিওটা শুট করতেছি, আশা করি আমাদের এই ভিডিওটাতে সবাই একটা লাইক দিবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যারা বয়স্ক এবং বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন। তো ইতিমধ্যে সমাজ কল্যাণ অফিস আপনাদেরকে একটি নোটিশ দিয়েছে। যারা আপনার ভাতার টাকা পেয়ে থাকেন, তো অনেকেই আছেন যে আপনি আপনার পরিবারের কারো এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ভাতার টাকাটি পেয়ে থাকতেন। তো কথা হচ্ছে যেহেতু সমাজ কল্যাণ ইতিমধ্যেই একটা নোটিশ দিয়েছে, তো সেটি হচ্ছে যে ব্যক্তি আপনার ভাতা পেয়ে থাকেন, তো সেই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কিনতে হবে এবং সেই ব্যক্তিরই আপনার এনআইডি কার্ড দিয়ে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। তো তাহলে কিন্তু আপনি ভাতার টাকাটি সম্পূর্ণ পাবেন। তো যেহেতু এখানে আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কিনতে হবে এবং নগদ অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো কথা হচ্ছে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং এটি আপনারা কোথায় জমা দিবেন? তো সেই বিষয়টাই দেখাবো আমাদের আজকের এই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে জেনে নিব যে এই ফর্মটি আপনি কোথায় পাবেন। তো এই ফর্মটি কানেক্ট করার জন্য আপনি কোনো কম্পিউটারের দোকানে গেলে পাবেন অথবা আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ অফিসে গেলে কিন্তু এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। তো ফর্মে লেখা আছে এখানে একটু লক্ষ্য করেন। দেখেন এই যে মোবাইল নাম্বার পরিবর্তন প্রত্যয়নপত্র। এটাই হচ্ছে যে আসলে আপনি আপনার যে নতুন নাম্বারটি দিবেন, তো এই নতুন নাম্বারটি দিতে গেলে কিন্তু এই প্রত্যয়নপত্রটা আপনাকে কিন্তু হাতে লিখে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে অমুক, অর্থাৎ যে ব্যক্তির মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন, যে ব্যক্তি ভাতা পেয়ে থাকেন মূলত, তো সেই ব্যক্তির এখানে আপনি নামটি লিখে দিবেন। তো তারপরে হচ্ছে যে পিতা অথবা স্বামী, তো আপনি এখানে পিতার নামটি এই জায়গায় লিখে দিবেন। তো তারপর হচ্ছে যে মাতা, তো তারপর মাতার নামটা এখানে লিখে দিবেন। তারপর গ্রাম, গ্রামের নাম দিয়ে দিবেন। ডাকঘর, আপনি আপনার সেই ডাকঘরটি দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো এনআইডি কার্ডের যে নাম্বারগুলো রয়েছে তো সেই নাম্বারগুলো আপনি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে যে এই জায়গায়ও এনআইডি কার্ডের নাম্বারটি আপনি লিখে দিবেন। তো তারপর হচ্ছে যে এই যে দেখেন জন্ম তারিখ, হ্যাঁ? তো এখানে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দেখে জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন। এই দেখেন পুরাতন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বারে পূর্বে ভাতা পেয়ে থাকতেন তো সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে যে এই যে দেখেন যে নতুন মোবাইল নাম্বার, এই যে একটু বিস্তারিত পড়ে নেবেন ফর্মটি। তো এই নতুন নাম্বারটি কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো এখানে মূল কথা হচ্ছে যে নতুন নাম্বার বলতে আপনি যদি ভাতা পেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু নিজস্ব এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কিনতে হবে। দেন হচ্ছে সেই সিমে আপনার সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপর আপনি এখানে নতুন নাম্বারটি লিখে দিবেন। তো নতুন নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্ড সদস্য স্বাক্ষর, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যে আপনার ইউনিয়নের ওয়ার্ডের যে মেম্বার রয়েছে তো সেই মেম্বারে কিন্তু এখানে আপনার স্বাক্ষর নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু সেই মেম্বারের একটি সিল রয়েছে। তো সিল স্বাক্ষর কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখেন আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ যে ব্যক্তি আপনার এই ফর্মের নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন, মানে ভাতার নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন, তো সেই ব্যক্তিরই আপনার হচ্ছে যে স্বাক্ষর দিতে হবে। যদি স্বাক্ষর সেই ব্যক্তি না পেয়ে থাকে তাহলে আপনার সই এখানে দিতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করে আপনি এখন কোথায় জমা দিবেন এটা হচ্ছে প্রশ্ন। তো এই ফর্মটি ফিল আপ করে আপনি আপনার নিজস্ব যে ওয়ার্ডের মেম্বার রয়েছে তো সেই মেম্বারের কাছে দিতে পারেন, অথবা আপনি নিজ সশরীরে আপনার যে উপজেলা সমাজ কল্যাণ অফিস রয়েছে তো সেই সমাজ কল্যাণ অফিসে গিয়ে আপনি এই ফর্মটি জমা দিলেই আরো কিছু সাথে আপনার হচ্ছে যে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। আপনি সেখানে সমাজ কল্যাণ অফিসে জমা দিলে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারটি তারা পরিবর্তন করে দিবে। তো এটাই ছিল ভিডিও আমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের এবং দেখে যদি উপকৃত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।